নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পেমেন্ট সিস্টেম গ্রহণকারী প্রথম ইউরোপীয় দেশ হয়ে উঠেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রান্স। নেক্সট, আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি খবরে দেখা যায় রোটুরুনা হ্রদ কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে নিউজিল্যান্ডে অবস্থিত। ডিজিটাল সেনজেন ভিসা ইস্যু করার জন্য কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হয়ে উঠেছে? অ্যান্সার হবে ফ্রান্স। সম্প্রতি কোন দেশটি একটি মূল্যবান খনিজ কোলটানের প্রথম আমানত আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে? কেনিয়া। সোরায়া স্যাটেলাইট যা খবরে দেখা গেছে কোন দেশ উৎক্ষেপণ করেছে? ইরান। আইনস্টাইন প্রোব একটি নতুন জ্যোতির্বিদ্যা উপগ্রহ সম্প্রতি কোন দেশ উৎক্ষেপণ করেছে? চায়না। কোন দেশ 2024 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশনের আয়োজক এবং সভাপতিত্ব করে? অ্যান্সার হবে ইন্ডিয়া। নেক্সট, বায়ু শক্তি 24 এক্সারসাইজ কোথায় অনুষ্ঠিত হবে? তো বায়ু শক্তি 24 এক্সারসাইজটি অনুষ্ঠিত হয়ে যাবে পোখরানে। নেক্সট, সংবাদের কিছু অনুশীলন। তো ভারতীয় বিমান বাহিনী দ্বারা পরিচালিত এক্সারসাইজ ডেজার্ট নাইটের অন্য কোন দুটি দেশ অংশগ্রহণ করেছিল? তো ভারতের সাথে ফ্রান্স এবং ইউএই এই এক্সারসাইজ ডেজার্ট নাইটে অংশগ্রহণ করেছিল। এরপরে খঞ্জর অনুশীলন সম্প্রতি খবরে দেখা গেছে কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? তো খঞ্জর হচ্ছে ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে সংগঠিত হয়। তারপরে মহড়া সাইক্লোন কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? এটা হবে ইন্ডিয়া আর ইজিপ্টের মধ্যে। আর আয়ুথায়া পরিচালিত হয় সামুদ্রিক মহড়া, এটা পরিচালিত হয় ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। আর ভারত এবং ইউএই যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন 2024 আয়োজন করেছে রাজস্থান। ভারত কোন আরব দেশের সাথে আল নাজা, ইস্টার্ন ব্রিজ, নাসিম আল বাহার সামরিক মহড়া পরিচালনা করে? অ্যান্সার হয়ে যাবে ওমানের সাথে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য অন্ধদের জন্য পুরুষদের জাতীয় টি20 ক্রিকেটে নাগেশ ট্রফি জিতেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্ণাটক। তো খবরে কিছু বিজয়ীরা। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যিনি সম্প্রতি 2023 উভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার জিতেছেন, তিনি কোন ভাষার বিশিষ্ট লেখক? তো অ্যান্সার হয়ে যাবে বেঙ্গলি। সাম্প্রতিক ওপেন অ্যাক্রেস লাইসেন্সিং পলিসি বিডিং রাউন্ডে কোন কোম্পানি সবচেয়ে বেশি সংখ্যক তেল এবং গ্যাস ব্লক জিতেছে? অ্যান্সার ওএনজিসি। সম্প্রতি কোন দেশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ 2023 বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে? অ্যান্সার হবে বাংলাদেশ। কে সম্প্রতি সাহিত্য এবং শিল্পের ক্ষেত্রে গ্রেট আরব মাইন্ডস অ্যাওয়ার্ড জিতেছে? ওয়াসিনি লারেজ। সম্প্রতি কোন খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেন 2024 মহিলার একক শিরোপা জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্সার হবে আরিয়ানা সাবালেঙ্কা। তোমরা কমেন্টে জানাবে এই আরিয়ানা সাবালেঙ্কা কোন দেশের খেলোয়াড়। নেক্সট, নারী FGM 2024 জন্য আন্তর্জাতিক জিরো টলারেন্স দিবসের থিম কি ছিল? তো অ্যান্সার হয়ে যাবে হার ভয়েস হার ফিউচার। নেক্সট, দিন এবং কিছু থিম। তো বিশ্ব ক্যান্সার দিবস 2024 থিম কি ছিল? ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ভারতের কোন রাজ্য বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক কারুশিল্প মেলা সুরজকুণ্ড মেলা 2024 থিম রাজ্য ছিল? এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যান্সার হয়ে যাবে গুজরাট রাজ্য হচ্ছে এই সুরজকুণ্ড মেলার থিম ছিল। আর এই সুরজকুণ্ড মেলা মনে রাখবে হরিয়ানাতে অনুষ্ঠিত হয়। প্রতি বছর বিশ্ব অবহেলিত ক্রান্তীয় রোগ দিবস কবে পালন করা হয়? 30শে জানুয়ারি। 75তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি কর্তৃক কতগুলি পদ্ম পুরস্কার অনুমোদন করা হয়েছিল? অ্যান্সার 132টি। প্রজাতন্ত্র দিবস 2024 উদযাপনের প্রধান অতিথি কে ছিল? এমানুয়েল ম্যাক্রন। প্রতি বছর জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 25শে জানুয়ারিতে। নেক্সট, ইন্টেলিজেন্স ট্রান্সপোর্টেশন সিস্টেম এন্ডেভার প্রোগ্রাম সম্প্রতি খবরে দেখা যায় কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের
মন্ত্রণালয়ের অধীনে এইটা আসে। নেক্সট সাম্প্রতিক কিছু খবর। তো ডাস্টেড অ্যাপোলো সম্প্রতি খবরে দেখা গেছে নিজের কোন প্রজাতির অন্তর্গত। তো ডাস্টেড অ্যাপোলো হচ্ছে এক প্রকার রেয়ার বাটারফ্লাই। সম্প্রতি সংবাদে উল্লেখ করা ওবেলিক্সাস কি। তো ওবেলিক্সাস হচ্ছে ক্লাস অফ একটা ভাইরাসের ক্লাস ওবেলিক্সাস। সম্প্রতি সংবাদে উল্লেখ করা ক্যান্ডিডা অরিস এটা কি। তো ক্যান্ডিডা অরিস হচ্ছে একটা ফাঙ্গাস। সম্প্রতি খবরে দেখা ল্যান্টানা কামারা কোন প্রজাতির অন্তর্গত। তো ল্যান্টানা কামারা হচ্ছে একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট। সম্প্রতি খবরে দেখা গামা রে অ্যাস্ট্রোনমি পেভ এনার্জিস ফেজ 3 প্রকল্পের প্রাথমিক ফোকাস কি। তো অ্যান্সার হয়ে যাবে টু স্টাডি কসমিক রেস। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি স্তন ক্যান্সার চিকিৎসার জন্য পার্তুজুমাব ট্রাস্তুজামুব সংমিশ্রণ ওষুধে বিনামূল্যে প্রবেশাধিকার ঘোষণা করেছে। তো অ্যান্সার হয়ে যাবে এটার অপশন ডি, গোয়া রাজ্য। নেক্সট রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা ইউনিফর্ম সিভিল কোড রিপোর্ট অনুমোদন করেছে। অ্যান্সার উত্তরাখণ্ড। সম্প্রতি খবরে দেখা কামাখ্যা দিব্যলোক পরিকল্পনা কোন রাজ্যের সাথে যুক্ত। আসাম রাজ্যের সাথে। সম্প্রতি কোন রাজ্য সরকারের পুলিশ স্মার্ট পেট্রোলের জন্য স্বভারসাম্যপূর্ণ স্কুটার গ্রহণ করেছে। উত্তরাখণ্ড। কোন রাজ্য সরকার সম্প্রতি শিশু শ্রমিকদের উদ্ধার করতে অপারেশন স্মাইল এক্স চালু করেছে। তেলেঙ্গানা রাজ্য। এরপরে কোন রাজ্যটি কুটিয়া কোন্থ উপজাতির আবাসস্থল সম্প্রতি যেটা খবরে দেখা গেছে এবং একটি বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তো এটা হয়ে যাবে অ্যান্সার ওড়িশা রাজ্যে। নেক্সট, সম্প্রতি কোন মহাকাশ সংস্থা একটি সম্ভাব্য সুপার আর্থ শনাক্ত করেছে যা জীবনকে আশ্রয় করতে পারে। তো এই সুপার আর্থ শনাক্ত করেছে হচ্ছে নাসা। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট মহাকাশের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো বোমমিত্র রোবট সম্প্রতি খবরে দেখা গেছে কোন মহাকাশ মিশনের সাথে যুক্ত। এটা হচ্ছে গগনযান মহাকাশ মিশনের সাথে যুক্ত এই বোমমিত্র রোবটটি। কোন মহাকাশ সংস্থা সম্প্রতি চাঁদে তার প্রথম মোবাইল রোবোটিক মিশন পরিচালনা করেছে। ভাইপার রোভার। তো অ্যান্সার হয়ে যাবে নাসা। সম্প্রতি নাসার লুসি মহাকাশ যান দ্বারা আবিষ্কৃত ডিনকিনেস নামের গ্রহাণু চাঁদের কি নাম দেওয়া হয়েছে। অ্যান্সার হবে সালেম। এরপর আরিয়ান 6 রকেট কোন মহাকাশ সংস্থা দ্বারা তৈরি করা হয়েছিল। আনসার হয়ে যাবে ইউরোপিয়ান স্পেস এজেন্সির দ্বারা। নেক্সট, সম্প্রতি কোন রাশিয়ান মহাকাশচারী মহাকাশে সর্বোচ্চ সময় কাটানোর রেকর্ড গড়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই রাশিয়ান মহাকাশচারীর নাম হচ্ছে ওলেগ কোননেনকো। ইনি হচ্ছে মহাকাশে সর্বোচ্চ সময় কাটানোর রেকর্ড গড়েছেন। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু রেকর্ড। তো সুচেতা সতীশ যিনি সম্প্রতি 140টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ডের খবর তৈরি করেছিলেন তিনি কোন রাজ্যের বাসিন্দা। কেরালা রাজ্যের। শেখ হাসিনা যিনি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন তিনি কোন রাজনৈতিক দলের সদস্য। আওয়ামী পার্টি। কোন রাজ্যটি 2024 সালে 108টি স্থানে একসাথে সূর্য নমস্কার করার জন্য সবচেয়ে বেশি সংখ্যক লোকের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে। গুজরাট। ইন্টার অপারেশনাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম প্ল্যাটফর্মে রেকর্ডিং এন্ট্রিতে কোন রাজ্য ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করেছে। উত্তরপ্রদেশ। কোন হাইকোর্ট 2022 সালে সর্বোচ্চ 114% কেস ক্লিয়ারেন্স রেট সহ মামলা নিষ্পত্তিতে রেকর্ড তৈরি করেছে। মাদ্রাস হাইকোর্ট। নেক্সট প্রশ্ন, রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। অ্যান্সার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ গুপ্তকে। নেক্সট, সাম্প্রতিক কিছু নিয়োগ। তো 2024 প্যারিস অলিম্পিকের জন্য মশালবাহক হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অভিনব বিন্দ্রাকে। সম্প্রতিকে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উইলিয়াম লাই। কোন দুটি সত্তাকে রাষ্ট্রীয় খেল প্রচার পুরস্কার 2023-এর প্রাপক হিসেবে নির্বাচিত করা হয়েছে। অ্যান্সার হবে জৈন ইউনিভার্সিটি এবং উড়িষ্যা মাইনিং কর্প। সম্প্রতি রাজস্থান বিধানসভার প্রিসাইডিং অফিসার হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে। বাসুদেব দেবনানীকে। জোসেফ বোকাই কোন রাজ্যের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। অ্যান্সার হয়ে যাবে লিবেরিয়ার। নেক্সট প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার সেন্টার অফ এক্সিলেন্স কোথায় উদ্বোধন করা হয়েছিল। তো এটার অ্যান্সার হয়ে যাবে
অপশান এ সিমেট হায়দ্রাবাদে। নেক্সট খবরের কিছু সাম্প্রতিক কিছু খবর। তো সম্প্রতি কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রী কোন শহরে অত্যাধুনিক আয়ুষ দীক্ষা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন? ভুবনেশ্বরে। সম্প্রতি তেলেঙ্গানা চতুর্থ শিল্প বিপ্লব কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কোন সংস্থার সাথে সহযোগিতা করেছে? WEF অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে। সরভেদ মন্দির, যা বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র, সম্প্রতি উদ্বোধন করা হয়েছে কোন শহরে এটা অবস্থিত? তো সরভেদ মন্দির হচ্ছে বারাণসীতে অবস্থিত। এরপরে কমলাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য, যেখানে পূর্বঘাট প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র খোলা হয়েছে, এটা কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের নতুন নাম কি দেওয়া হয়েছে? আয়ুষ্মান আরোগ্য মন্দির। এরপরে দেখো নেক্সট আজকের কুইজ। তো এই কুইজগুলো তোমরা অ্যান্সার স্ক্রিনশট করে রাখো, এগুলো অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, আর যদি না পারো তোমরা কমেন্ট করবে, সেটা অ্যান্সার আমি বলে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।